আরবের খেজুর গাছও পাওয়া যায় এখানে। বন্ধুরা, আমি তিলের গাছ সর্বপ্রথম আসে দেখলাম এখানে। এখানে এসে এই জিনিসটা দেখলাম, কলার গাছ। কাম সারছে র্যাপ কি করে এখানে 3 লক্ষ টাকা এই গাছের দাম। ফুল কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এই গাছটা দেখতেছেন কত সুন্দর, পুরোপুরি না দেখে কিন্তু ছাড়বেন না। এখানে সবাই আসে যারা বিশেষ বড় বড় অট্টালিকার মালিক। এগুলো হচ্ছে কলাবতীর গাছ। এগুলো 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ মানবে না, মানে কি না করবে এটা কি। আমি এই মুহূর্তে আছি হচ্ছে চারাবাগ নার্সারিতে, রংধনু নার্সারিতে। আর আপনাদেরকে আজকে পুরো নার্সারিটা ঘুরিয়ে ফিরে দেখাবো কি কি গাছ আছে এখানে, আর কি কি চারা গাছ আছে, কি কি ফুল আছে, সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। শুরুতেই আপনারা যে গাছগুলি দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে আরবের খেজুর গাছ সহ বিভিন্ন ধরনের ছোট বড় চারা গাছ। ছোট অবস্থায় দেখতে যতটা সাধারণ মনে হয়, মানে পরিচর্যা করে বড় করার পর এগুলোই কিন্তু বাড়ির আঙ্গিনা, বাগান কিংবা কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্য অনেকটা বাড়িয়ে দিতে পারে। অনেকদিন ধরে ভাবতেছিলাম চারাবাগ রংধনু নার্সারিতে আসবো, কিন্তু সময়ের অভাবে আর কর্মব্যস্ততার মাঝে আসলে ওইভাবে সুযোগ সময় পাওয়া যায় না, যার কারণে আসা হয় না। তো চলে আসলাম আজকে, এসে খুব ভালো লাগতেছে, কারণ যেদিকেই যাচ্ছি শুধু চারা গাছ, ফুল গাছ, ফল গাছ, বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে পুরো ভর্তি এই নার্সারি। বিশাল বড় নার্সারি, আপনি দেখে ফুরাতে পারবেন না, এত রকমের গাছ আছে এখানে। তো এখানে এসে এই জিনিসটা দেখলাম, কলার গাছ। অনেক সুন্দর লাগতেছে, ছোট ছোট কলার গাছ। এটা হয়তো বা অন্য জাতের কলা হবে, আমাদের দেশি কলা তো এরকম হওয়ার কথা না। আর এটা কি ফুল গাছ, বিভিন্ন রকমের ফুল গাছ আছে এখানে। এখন যেহেতু ফুলের সিজন না, এটা হচ্ছে লেবু গাছ। দেখতেছেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখছে। আপনারা যদি হচ্ছে এখান থেকে কিনতে চান, মোটামুটি বড় নার্সারি তো কম দামেই পাইতে পারেন। এগুলো হচ্ছে ফুল গাছ, অনেক অনেক রকমের ফুল ফুটছে। যেহেতু এখন শীতকাল না, এই জন্যে ফুলের সিজনও না। আর ফুল কিছু কিছু ফুল তো প্রায় সারা বছরই ফুটে। তবে পরিপূর্ণ ফুল দেখতে চাইলে হচ্ছে আপনার শীতকালে আসতে হবে এখানে। এখানে শীতকালে প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং অনেক লোকজন আসে এই ফুল গাছ, ফল গাছ দেখার জন্য। বিশেষ করে শুক্রবারের দিন বেশি আসে, কারণ শুক্রবার হচ্ছে ছুটির দিন। এই দিনগুলোতে বিকেল টাইমে সবচেয়ে বেশি লোকজন হয় এই নার্সারিগুলোতে, কারণ বিশাল বিশাল বড় নার্সারি। এখানে সবাই আসে, ভিডিও করে, সেলফি টেলফি উঠে। হ্যাঁ, দেখতে অনেক ভালো লাগে। রংধনু নার্সারির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে শুধু সাধারণ গাছ নয়, বিভিন্ন ধরনের গাছের বিশাল সংগ্রহ দেখতে পাওয়া যায়। তো আমরা আরেকটু সামনে গেলাম, সামনে গিয়ে দেখি যে এক ভাই হচ্ছে এই চারা প্রসেসিং এর কাজ করতেছে। পাশে হচ্ছে শোয়ের মতো করে রাখছে, আর নিচে কিছু ফুলের গাছ দেখতেছি, আপনাদের একটু দেখাই। এখানে অনেক রকমের ফুল গাছ আছে। এই ফুলগুলো আমি হচ্ছে এর আগেও দেখছি, কিন্তু আমি এই ফুল টুল আসলে নাম টাম জানি না ওইভাবে, বুঝছেন। আমি সব ফুলের নাম বলতে পারবো না। আপনাদের হচ্ছে আমি জাস্ট এই নার্সারিতে ঘুরে ফিরে দেখাবো এখানে কেমন কি গাছ আছে, কেমন কি ফুল টুল আছে, এগুলো সৌন্দর্য দেখাবো। কিন্তু আমি নাম জানি না। এই গাছটা দেখতেছেন কত সুন্দর দেখতে, কিন্তু এতে বাতি আছে না, বাতি ল্যাম্প, এই বাতির মতো আর কি দেখতে, অনেকটা এরকমই। আর এই পাশে হচ্ছে চারা গাছ, এই পাশে পুরোটাই চারা গাছ। আর এই পাশে হচ্ছে এক ভাই করতেছে, এই চারার মেরামতের কাজ করতেছে আর কি, চারা প্রসেসিং এর কাজ করতেছে সম্ভবত। তো বন্ধুরা, এখানে আপনারাও আসবেন, আসলে আপনার মনটা আর কি ফ্রেশ হয়ে যাবে। সবুজের মধ্যে ঘোরাঘুরি করবেন, অনেক রকমের ফুল ফলন্তি, অনেক ধরনের ফলের গাছ আছে এবং ছোট ছোট চারা গাছ, বিভিন্ন রকমের চারা গাছ। এগুলোর মধ্যে ঘোরাঘুরি করলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফুল গাছ। তো এই পাশে এসে দেখলাম এত সুন্দর ফুলের গাছ, আমি এই ফুলটার নামও জানি না। দেখেন, দেখতে কিন্তু অনেক সুন্দর। ফুল কিন্তু গাছেই সুন্দর লাগে, এটা যদি আপনি হাতে নেন তাহলে এর সৌন্দর্যটা আসলে নষ্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গাছে ফুলগুলো ধরে আছে। বন্ধুরা, আমি তিলের গাছ সর্বপ্রথম আসে দেখলাম এখানে। দেখেন, আপনাদের একটু দেখাই। এটা হচ্ছে তিলের গাছ। যে তিল আছে না, যে তিল আমরা হচ্ছে খাই, অনেক সুস্বাদু লাগে, সেই তিলের গাছ এটা। আর তিলের গাছ আমার লাইফের প্রথম দেখলাম, এত সুন্দর সুন্দর পাতা, আর হচ্ছে ফুলগুলো অনেক সুন্দর সাদা। আর এগুলো তো হচ্ছে কমন ফুল, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। এইগুলো থাকলে পুরো নার্সারি একদম জমে ক্ষীর। আরও ইন্টারেস্টিং অনেক সুন্দর সুন্দর ফুল দেখাবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি কেউ পুরোপুরি না দেখে কিন্তু ছাড়বেন না। এই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল, এগুলো হচ্ছে কলাবতীর গাছ। এগুলো আপনারা অনেকেই চিনেন, আবার অনেকেই চিনেন না। কলাবতীর গাছ, এগুলোর মধ্যে যখন ফুল ফুটে অনেক সুন্দর লাগে দেখতে। হ্যাঁ, আর এটা হচ্ছে বাদাম বিক্রি করতেছে ভাই। সামনে দেখতেছি হচ্ছে র্যাবের গাড়ি সম্ভবত এটা। র্যাব আবার এখানে কি করে, মানে ফুল টুল নিতে আসছে মানে ওরা, মানে ওনাদের যে বড় বড় প্রোগ্রাম হয় না, ওনারা হচ্ছে এখান থেকে এই বড় বড় নার্সারিগুলো থেকে অর্ডার করে, ফুল অর্ডার করে এবং বিভিন্ন দামি দামি গাছ অর্ডার করে নিয়ে যায়। এই জন্য হয়তো আজকে আসছে। তো চলেন সামনে একটু এগোই, আর আপনাদেরকে এখন দেখাবো এই রংধনু নার্সারির সবচেয়ে দামি গাছগুলো। এই সাইডটাই হচ্ছে এরা এই দামি গাছগুলোর সাজিয়ে সুন্দর করে রাখে। তো এর আগে আমি যখন আসছিলাম তখন আরও দামি গাছ ছিল।
এখন দেখি নাই, ওই গাছগুলো সেল হয়ে গেছে সম্ভবত। তো আগেরটা ছিল 4.5 লক্ষ টাকার উপরে, যেটা দেখছিলাম আমি। এটা হচ্ছে এবার দেখতেছি এটার দাম মিনিমাম হচ্ছে 3 লক্ষ টাকা মিনিমাম। 2 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ, মানে এর মধ্যেই এই গাছগুলো পাওয়া যায়। এক একটা এক এক দাম আসলে। তবে আমি ওনাদের সাথে কথা বললাম যে ভাই এই গাছগুলো আসলে এত দাম কেমনে হয়, আর এই গাছগুলো মূলত কারা কিনে, কি কারণে কিনে। তে উনি বলল যে এই গাছগুলো মূলত যারা কিনে তারা আসলে সাধারণ কোনো মানুষ না, আর এই বিশেষ গাছগুলো যেখানে সেখানে আসলে রাখার জন্য না, এটা বিশেষ জায়গাতেই থাকে। আর দামি গাছগুলো দামি লোকই কিনে। হ্যাঁ, এটা ঠিক। আর এই গাছগুলোর বয়স কিন্তু প্রচণ্ড বয়স, অনেক বয়স, কিন্তু এই গাছগুলো দেখতে অনেকটা ছোট। মূলত এই গাছগুলোর ধরনটাই এরকম, মানে বেশি বড় হয় না, বয়স আছে কিন্তু বেশি বড় হয় না। আর এই গাছগুলো হচ্ছে যারা বিশেষ বড় বড় অট্টালিকার মালিক, মূলত এরাই কিনে আর হচ্ছে কিনে রাখে কোথায়। আর এগুলো মূলত ভিআইপি অফিসগুলোর যে গেস্ট হাউস আছে এবং যারা বিলাসিতার মধ্যে আসলে থাকে তারাই মূলত এই গাছগুলি কিনে থাকে আর কি। তাছাড়া এই গাছগুলো কারা কিনবে, কারণ এইসব গাছ কোনো সাধারণ মানুষের পক্ষে কেনা সম্ভব না, আর কেউ কিনবেও না। প্রয়োজন পড়লে ওই টাকাতে অন্য কিছু কিনে রাখবে, তাও এই গাছগুলো কিনবে না, মানে কিনে করবেটা কি আসলে। আর আপনারা যারা এই গাছগুলোর নাম জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, আপনারা কি কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আর যারা আপনারা এখনো এই নার্সারিতে আসেননি তারা চারাবাগ এসে রংধনু নার্সারির কথা বললেই, যে কোনো অটোওয়ালাকে বললেই আপনার হচ্ছে এখানে এসে নেমে দেবে। অনেক সুন্দর নার্সারি, অনেক বড়। শীতকালে যদি আপনারা আসেন তাহলে এখানে পরিপূর্ণ দেখতে পারবেন এই নার্সারির সৌন্দর্য। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আর হ্যাঁ, সামনে কিন্তু নতুন ভিডিও আসতেছে। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।